বন্য শুকর তো আটকা পড়ে নাই। ওই দিন এদের বাবা নিজাম এবং নিজামের একজন বন্ধু সে বিদ্যুতের তারে আটকা পড়ে মারা গেছে। ছোট ছোট এই দুটো ছেলে, তাদের বাবা আর বেঁচে নেই। বৈদ্যুতিক তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তাদের বাবা এবং তাদের বাবার একজন বন্ধু আজ থেকে ৫-৬ বছর আগে মার্ডার হয়েছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ১ নং দক্ষিণ পাহাড়তলী ঠান্ডাচড়ি এলাকায়। তখন তারা অনেক ছোট ছোট ছিল। এরা একসময় ভিক্ষাও করত, মানুষ তাদেরকে ভিক্ষা দেয় না। তাই উপায়ান্তর না দেখে তারা এরকম একটা ভ্যানে করে এই ধরনের কলাগুলো বিক্রি করছে। আর যে বিক্রেতা বা যার থেকে কলাগুলো নেয় তারাও এত তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই যে দেখেন কোনোভাবে কতগুলো কলা দিয়েছে। কলাগুলো যদি একটু ভালো মানের দিত তাহলে এই দুটো ছেলে হয়তো এই ভালো কলাগুলো বিক্রি করে বাড়তি কিছু ইনকাম করতে পারত। তারা 2 ভাই এবং 1 বোন। মা ছোটোখাটো কাজ করে এবং এরা বিক্রি করে যা পায় তা দিয়ে সংসার চলে। আসলে একটু তাদের সাথে কথা বলি। তোমার বাবার নাম? নিজাম। আচ্ছা, বাবা কয় বছর আগে মারা গেছে? 4 বছর আর মারা গেছে। হয়তো আরো বেশি হবে মনে হয়, না এরকম আর কি। তোমরা কয় ভাই কয় বোন? আমার 2 ভাই 1 বোন। আচ্ছা, এই আগে কি করতা তোমরা দুজন? আগে টাকা করতাম। আগে ভিক্ষা করতা না? এখন করো না কেন? এখন কলা বেছে মানুষের দিতে না চায়। মানুষ ভিক্ষা দেয় না? না, এগুলো বিক্রি করে কত টাকা পাও ডেলি? 200 250 টাকা, এটা 100 টাকা দেয়। লেখাপড়া করো নাকি করো না এখন? করি না। করো না? না। তোমার নাম কি? বেলাল। বাবার কথা মনে আছে? বাবাকে কয় বছর আগে দেখেছো? আমি জানি না, এখন কয় বছর আগে দেখেছি। বাবার কথা মনে পড়লেও খারাপ লাগে? লেখাপড়া করতে চাও? তুমি লেখাপড়া করতে চাও? জি। কেউ সুযোগ করে দিলে পড়বা? আচ্ছা, এগুলা মানুষ কিনে খায় নাকি কিনতে চায় না? কিনতে চায় না। কেন? যেন তেন কলা, তাই না? একটু ভালো হলে কিনবে। প্রিয় দর্শক, ওরা 2 ভাই মিলে এখন আর ভিক্ষা করে না। ঘরে ছোট্ট একটা বোন আছে। আমি কিছু কলা নিয়েছি, আমি এদেরকে ভিক্ষা দেব না এবং আমি কখন এদেরকে ভিক্ষা দিতে কাউকে উৎসাহিত করব না। এরা তো এখন আর ভিক্ষা চায় না। এরা এই কলাগুলো বিক্রি করে, আমি জাস্ট এমনি কিছু নিয়েছি, কিছু প্রতীকী টাকা দিচ্ছি। কারণ তাদেরকে যদি এমনি টাকা দেয়া হয় তারা এই টাকার উপর নির্ভরশীল হয়ে যাবে। তবে যারা এদেরকে কলা দিয়েছে আমি বলবো যে যেন একটু ভালো মানের কিছু কলা দেয়। আর এই বাচ্চাগুলো যদি আপনারা পথে ঘাটে কোথাও দেখেন এদেরকে, তারা যে কোনো কিছু বিক্রি করুক না কেন সেটা 2-4-5 টাকা বাড়তি দামে কিনে নেবেন। এর ফলে এরা যে টাকাগুলো পাবে সে টাকাগুলো দিয়ে তাদের পরিবার চলবে। হয়তো তারা দিনের একটা সময় লেখাপড়াও করতে পারবে। এক্ষেত্রে তারা শিক্ষিত হওয়ার সুযোগও পাবে, পাশাপাশি তাদের পরিবারটা চলবে। বাবাকে যে খুন করা হয়েছে, বিচার পেয়েছো? না। কি চাও? বিচার চাও? জি। তোমার বাবাকে যারা মেরেছে তাদের বিচার চাও? জি। তো কে মেরেছে তোমার বাবাকে? সৈয়দ। ও কোথায় এখন? না জানি। জানো না? না। তো আমরাও চাই সে সৈয়দের বিচার হোক। সৈয়দ কি করেছে? সৈয়দ নামক ব্যক্তি ঠান্ডাছড়ি এলাকায় বিদ্যুতের তার দিয়ে ধান ক্ষেত ঘেরা দিয়েছে, যাতে করে বন্য শুকরগুলো ওখানে আটকা পড়ে এবং এগুলো বিক্রি করে তারা টাকা পায়। বন্য শুকর তো আটকা পড়ে নাই। ওই দিন এদের বাবা নিজাম এবং নিজামের একজন বন্ধু সে বিদ্যুতের তারে আটকা পড়ে মারা গেছে। তাদের বাবা ধান কাটতে গিয়েছিল, জানতো না যে সেখানে বৈদ্যুতিক তারে ফাঁদ ছিল। তো সৈয়দের বিচার হোক। পাশাপাশি যারা এই ভিডিওটা দেখছেন চাইলে শেয়ার করতে পারেন। হয়তো এই ভিডিওটা অনেকের চোখে পড়লে এরকম তারা যে কোনো কিছু বিক্রি হোক, সেটা শাক হোক, সেটা কলা, যে কোনো কিছু যেখানে দেখবেন তাদেরকে 2-4-5 টাকা বাড়তি দাম দিয়ে কিনে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।